কি ব্যাপার বল দিনি? আমাদের এটিএম এ কেউ টাকা টাকা তুলতে আসে না কেন বল দিনি? গুরু, এখন টাকা তুলতে কেন লোক আসবে? এখন হয়েছে না ফোনে ইউপিআই, লোকে তখন স্ক্যান করে টাকা দোয়ালোয়া করতেছে। ওই কারণে মনে হয় আমাদের কাছে আর টাকা লিতে আসে না। একটা সময় ছিল এইসব লোকজনই বাইরে লাইন দিয়ে পড়ে থাকতো আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, আর আজকে তাদের এত অহংকার বেড়ে গেছে তারা আবার স্ক্যান করে টাকা দোয়ালোয়া করতেছে। আরে আমার কাছে তো টাকা তুলতে আসতেই হবে, সব জায়গায় আর স্ক্যানে দোয়ালোয়া চলে? চলে গুরু চলে, এখন তো বাইরের দুনিয়া পুরো বদলে গেছে। আমি তো সূত্র মারফত খবর পেলুম, আমার যে সিসিটিভি বন্ধু বান্ধব রয়েছে তারা বলতেছিল ব্যাংকেও নাকি এখন সেম লোকজন হচ্ছে না, সব নাকি সব ফোনেই কাজ করে নিচ্ছে। গুরু, এই দেখো একটা লোক এসেছে, মনে হয় তোমার কাছে টাকা পয়সা তুলবে বলে। যাক বাবা, আজকে মনে হচ্ছে আমার বৌনিখানা হয়ে যাবে। কি বাবু, কি মনে করে? অনেকদিন ধরে তো তোমার দেখা যাচ্ছে না এদিক পানে। হ্যাঁ রে, আগের মতন আর আশা হয়ে ওঠে না। এখন তো ইউপিআই হয়ে গেছে, ইউপিআই তেই সবার সঙ্গে লেনদেন চলছে। সেই জন্য ক্যাশও ক্যারি করা হয়ে ওঠে না, আর ওই জন্য তোদের কাছে আসাও হয় না আর। বাবু, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কদিন পরে আমরা উঠেই চল যাবে এখান থেকে, আমাদের তো আর কোনো অস্তিত্ব থাকবে না এখানে। হ্যাঁ, সে তো থাকবেই না। একটা সময় ছিল, তোদের একটা আলাদা অ্যাটিটিউডই ছিল। তোদের কাছে আসলে 500 টাকার নোট ছাড়া 100 টাকার নোট পাওয়াই যেত না। নিতে গেলে 500 টাকা 2000 টাকার নোট নিতে হতো। ইউপিআইতে দেখ, 1 টাকাও পাওয়া যাচ্ছে, 2 টাকাও পাওয়া যাচ্ছে, 100 টাকাও পাওয়া যাচ্ছে, 1000 টাকাও পাওয়া যাচ্ছে। ওই জন্য মানুষ তোদেরকে ছেড়ে এখন ইউপিআই কে বেছে নিয়েছে। ওই জন্য তোদের কাছে আর লোক আসছে না। এখান কথা কিন্তু বাবু একদম ঠিক বলেছে গুরু। হ্যাঁ বলেছে বলেছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই আমার সঙ্গে থাকিস আর বাবুরে গুণ গাচ্ছিস? না না মানে গুরু না, এরকম কোনো ব্যাপার নেই, বাবু বলতে ছিল তাই বললুম ব্যাপারটা আর কি। এই বাবু, এই যাও দিন যাও, এই আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুমি ইউপিআই টাকা দোয়া করো, এই যাও দিন যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তোদের এইসব ব্যবহারের জন্য লোকজন তোদের কাছে আসা বন্ধ করে দিয়েছে।